চলে এসেছি ক্রেপতে ক্রেবে একটা নতুন ভিডিও, একটা নতুন রেসিপির সাথে। কেমন আছো বলো সবাই? আজকে অনেক দিন পর আবার ভিডিও দেওয়া। মাঝখানে কিছুদিন কারণবশত আর ভিডিওটা দেওয়া হয়নি, বাট এখন থেকে প্রমিস প্রতিদিন ভিডিও আসবে। আজকে নিয়ে এসেছি আমি একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি বা টিফিন রেসিপিও তোমরা বলতে পারো। চলো শুরু করে দিয়েছি। আমি এখানে একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। বাজারে 10 টাকা দামের সুজির প্যাকেট যে কোনো হতে পারে। সেটাকে ভালোভাবে আমি ভিজাতে দিয়েছি। প্রায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে ভিজাতে দিলে দেখবে একদম সুজি দানা দানাগুলো একসাথে দলা পেকে গেছে। সেই সময় ভালোভাবে সেটাকে ছেঁকে নিয়ে জলটা বেরিয়ে গেলে ভালোভাবে সেটাকে মিক্স করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ ধরে এটাকে মিক্স করেছি। প্রায় 10 মিনিট ধরে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে চিনি। এখানে তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো বা দানা চিনি, যেটা ইচ্ছা। পুরোটাকে ভালোভাবে আবার চিনির সাথে মিক্স করতে হবে এবং করতে হবে আরও 5 মিনিট এটাকে। ব্যাস, এটা করার পর শেষে দিয়ে দিয়েছি আমি এখানে চালগুঁড়ি। চালগুঁড়ি দিলে ব্যাপারটা মুচমুচে হয় এবং খেতেও ভালো লাগে। সেই জন্য চালগুঁড়ি দিয়ে আরও 5 মিনিট মিক্স করে সেটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। প্রতিদিনকার ডেলি কিছু না কিছু রান্না তো আছেই, বাট সবথেকে যেটা ভাল লাগে সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় একটি স্ন্যাক্স খাবো বা অফিসে স্কুলে কি টিফিন নিয়ে যাওয়া যায়। তাই ইচ্ছা আছে একটা টিফিন সিরিজ করার, বা সেটাকে স্ন্যাক্স সিরিজও বলতে পারো। কেমনভাবে সাপোর্ট করছে একটু জানিও, তাহলে সেটা অবশ্যই নিয়ে আসবো। পুরো 1 মাসের একটা ভিডিও হবে, প্রতিদিন আলাদা আলাদা টিফিন করে দেখাবো। চলো ফাটাতে ফাটাতে পুরোটাই আমাদের দেখো কেমন ব্লেন্ড হয়ে গেছে। তারপর আমি এখানে চাল গুঁড়োটা মিক্স করে দিচ্ছি। যতক্ষণ ওটা আমি রেস্টে রেখেছি ততক্ষণ কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে গরম করে নেব। তেলটা প্রায় যখন একদম গরম হয়ে আসবে সেই সময় ফ্লেমটাকে লোতে রেখে একে একে বড়াগুলো দিয়ে দেব। আর বড়াগুলো যাতে ভালোভাবে ফুলে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি খাবার সোডা। 1 চা চামচ দিলেই এনাফ। ব্যাস, ভালো করে সেটাকে মিক্স করে একে একে হাতের সাহায্যে দিয়ে দিতে হবে বড়াগুলো। দেখে নাও। তারপর এদিক ওদিক উল্টে পাল্টে 5 মিনিট গোল্ডেন ফ্রাই করে ভাজলেই রেডি হয়ে যাবে মুচমুচে মজাদার মিষ্টি একটা স্ন্যাক্স। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। মাত্র 10 মিনিট হাতে রাখলেই হয়ে যাবে কাজ। মাত্র একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানিয়ে দেখিয়েছি। ব্যাস, আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।